আসসালামু আলাইকুম। ব্যাকলিং এর এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গভর্নমেন্ট সাইট থেকে প্রোফাইল ব্যাকলিং করবেন। প্রোফাইল ব্যাকলিং করার জন্য আপনারা এই সাইটটার নামটা লিখবেন। আমি ডেসক্রিপশনে এই নামটা দিয়ে দিব, participate.nyc.government। এই সাইটে আসার পরে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার জন্য আপনারা সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে আপনার জিমেলটা দিবেন, এখানে কনফার্ম জিমেল দিবেন। তো আমি আমার জিমেলটা এখানে দিলাম, আপনার উপরেও জিমেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন। তো সিকিউরিটি কোশ্চেন দিবেন। আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কন্টিনিউ ক্লিক করতে পারেন। এখান থেকে আমাদের জিমেইলে একটা মেইল যাবে, ওখান থেকে আমরা ভেরিফাই করে নিতে, যে আমাদের একটা মেইল চলে আসছে এনওআইসি গভর্নমেন্ট। এখান থেকে ভেরিফিকেশন করার জন্য কনফার্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। একটু স্লোলি আসবে, এটা একটা গভর্নমেন্ট সাইট। আসার পর আপনার এখান থেকে লগ ইন করে নিতে হবে। আপনার পাসওয়ার্ড জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার এখান থেকে আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। আপনার এখান থেকে নামটা দিয়ে দিবেন, নাইক নেম। তারপরে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন, লগ ইন। আবার লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি সোজা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এটা যদি চান পড়লে পড়তে পারেন ওদের কন্ডিশনগুলো, আর যদি না পড়েন এখন সমস্যা নেই, এখান থেকে এগ্রি উইথ দিস টার্মস এগুলো আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি আপনার প্রোফাইলে, আমার যে প্রোফাইল আছে প্রোফাইলে যান, এখান থেকে পাবলিক যে প্রোফাইল আছে ওখানে ক্লিক করবেন। পাবলিক প্রোফাইলে ক্লিক করার পর দেখেন অনেকেই যারা এখানে করে রাখছে তাদের কিন্তু এখানে ওগুলো শো করতেছে। আমাদের এখানে কিছু নাই। পাবলিক প্রোফাইল থেকে কিছু সিলেক্ট করা হয় না, এডিট প্রোফাইল। এখান থেকে আপনার এডিট প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইটটা এখানে, ওয়েবসাইটের লিঙ্কটা কাস্টমার ইউআরএল জায়গায় লিঙ্কটা দিয়ে দিবেন। তো আপনি যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করছেন সেই ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য, যেটা
কোন সম্পর্কে সেটা অ্যাবাউট সম্পর্কে আপনি এখানে কিছু দিয়ে দিবেন, কন্টিনিউ দেবেন। এখানে আমি এই আমার যে অ্যাবাউটটা আছে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপডেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে আপনি এখানে একটা ইমেজ ইউজ করে দিতে পারেন। আমি এখানে একটা ইমেজ ইউজ করে দিই আমার সাইডের। ইমেজটা আমার এখানে ইউজ করে দিলাম। আপনি চাইলে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইমেজটা এখানে ইউজ করে দিবেন, দেওয়ার পরে আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পর এখন যদি আমরা পাবলিক প্রোফাইলে যাই, আমাদের কিন্তু একটা এই যে আমাদের কিন্তু প্রোফাইল চলে আসছে। আমাদের ইমেজটা তেমন সুন্দর হয় না, আপনারা একটা ভালো একটা ইমেজ দিবেন। এখন দেখেন আমাদের কোনো কেউ যদি আমাদের কিন্তু একটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে। কেউ যদি আমাদের এখানে ওয়েবসাইটে ক্লিক করে তাহলে কিন্তু আমাদের সরাসরি আমাদের সাইটে চলে যাবে। তো আপনার এই সাইট থেকে আপনার ফ্রিতেই এভাবে আপনারা প্রোফাইল ব্যাকলিং নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি কাজগুলো করছি। আপনারা সেমভাবে কাজগুলো করবেন। এখানে আর কিছুই করা লাগবে না। এখানে প্রতিনিয়ত পোস্ট করতে পারেন। এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। গ্রুপ ক্রিয়েট করার মাধ্যমে প্রতিনিয়ত আপনার প্রতিটা পোস্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। সেটা একটা ব্যাকলিং হয়ে যাবে আপনার। আপনারা যদি চান এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে, সেই গ্রুপ ক্রিয়েট করে নেবেন এখান থেকে। আর আমি প্রোফাইল ব্যাকলিং দেখাইলাম কিভাবে প্রোফাইল ব্যাকলিং করবেন। আপনার ভালোটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন, আমার ওয়েবসাইটে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে কিন্তু এটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেছে। আপনার সাইটটা র্যাঙ্কের ক্ষেত্রে অনেক কাজ করবে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।